সকালবেলা বেগুন দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আজকে এই সাদা বেগুন পুড়াবো। আর এই যে টমেটো পুড়াবো, পেঁয়াজ পুড়াবো, শুকনো লঙ্কা পুড়াবো, তার সাথে এই যে এগুলো করছি, রসুন দেবো। আর এই যে মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। একসময় কত কাজ করছি বুঝতে বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে বেগুনটা খুব সুন্দর বেগুন, দেখুন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই আর কি, এগুলো সব কাজ করব। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। বেশ সুন্দর, এখন তো ওয়েদার গুলো খুব ভালো। হ্যাঁ, যে ওয়েদার এরকম করে সব বুঝে দেবে। বসন্তকাল চলছে, বসন্তের হাওয়া, বসন্তের হাওয়া তো যাই বলো, কোকিল লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে। বেশি বেশি করে দিলে ওটা আরেকটু বেশি করতে হবে, বুঝলে? দারুণ লাগে। এবার ছাড়িয়ে দেবো, খোসাগুলো ছাড়িয়ে দেবো, কিন্তু খোসা সহ পুরালে একটা আলাদা। যেমন পেঁয়াজটা পুরাচ্ছি, এটা কিন্তু খোসা সহ ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দিয়ে তারপরে ইয়ে করে বড় বড় হয়ে যাচ্ছে এক একটা। রসুন পোড়া, লঙ্কা পোড়া, টমেটো পোড়া, পুরা জিনিসের স্বাদ একটা আলাদা বন্ধুরা, যাই বলুন না। রসুনটা আপনি গোটাও পুড়াতে পারেন, ছাড়িয়ে নিতে হবে। রসুন খাওয়া ভালো জানো, গা হাতের ব্যথা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রসুন। যা রৌদ্র দিয়েছে কাল থেকে মনে হচ্ছে এই যেন বসন্তকাল না গ্রীষ্মকাল, মনেই হচ্ছে না। পৃথিবীর আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এবারে গ্যাসটা জ্বালি বন্ধুরা, একটা শুকনো লঙ্কা পুড়াবো। সবার আগে একটাই শুকনো লঙ্কা পুড়াবো। এবারে এই বেগুনটা দিয়ে, ইয়েটা দিলাম, কি বলে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই দিয়ে টমেটো, বেগুনটা দিয়ে দিচ্ছি। এরকম করে পুরাপুরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। টমেটো দেবো, পুরাপুরি হোক। হ্যাঁ হ্যাঁ, মাছটা লবণ হলুদ মাখিয়ে দিই। হ্যাঁ কাজ করো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেঁয়াজ পুড়া হয়েছে, বেগুন পুড়া হয়েছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব পুরানো হয়েছে। আচ্ছা, আর দুটো কাঁচা লঙ্কা পুড়ছি, বুঝলে? এরপরে চটকানো হবে। হ্যাঁ, পেঁয়াজগুলো সব সুন্দর করে যে রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এই যে বেগুনটা আমি কিন্তু বেগুনটা তেল দিয়ে পুড়িয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেগুন পোড়া চটকানো হয়ে গেছে, বেগুন পেঁয়াজ লঙ্কা পোড়ানো হয়ে গেছে, চটকানো হয়ে গেছে। এবার এটা দিয়ে ভাত মুড়ি সব খাওয়া হবে। কমপ্লিট। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলো হয়েছে, ভেতরে ভেতরে হয়েছে, এখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। এখানেও একটা গাঁদা ফুল হয়েছে দেখছি, আরো ফুটবে, আরো বড় হবে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি।
গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি রান্না করবো বুঝলে, বাঁধাকপিটা বাঁধাকপিটা তেজপাতা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এই যে একটা তেজপাতা দেবো না, আধখানা শুকনো লঙ্কা দেবো, আর একটু জিরে দেবো, গোটা জিরে। আর এই যে এখানে আদা আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে। হ্যাঁ, এটা একটা পেস্ট করেছি, এটা একটু দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কষিয়ে নেবো। একটু ধনে গুঁড়ো দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে দিলাম। আর এই যে ছোট ছোট সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলো একটু দিয়ে দেবো। আর বাঁধাকপিটা না সোয়াবিন দিয়ে ফেলে বুঝলো। হ্যাঁ, সিদ্ধ করা আলু সব একসঙ্গে দিয়ে কষিয়ে দেবো। আর একটা দিয়ে দিই, বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা তেজ পাতাগুলোকে ফেলে দিচ্ছি। সুন্দর করে একটু কষিয়ে দেবো। লবণ এখন দেবো না, একটু পরে দেবো, কমে যাবে তো। সুন্দর করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই বুঝলে, তাহলে একবার দেওয়া হয়ে যাবে, কালারটা ঠিক হবে। হ্যাঁ, এখনকার দিনে বাঁধাকপি একটু অন্যরকম ভালো লাগে খেতে বুঝলে, কচি তো ভালো লাগে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো, অল্প বন্ধুরা। এবারে একটু লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে কষানো যাবে না। পরিমাণ অল্পই দিলাম, তা আরো কমে যাবে। হয়তো এখন বাঁধাকপি অনেকে ভালোও লাগে না বলো, কিন্তু ভালো লাগে ভালো করে রান্না করলে। না না, একটু ভালো করে রান্না করলে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে সিদ্ধ করে নিতে বন্ধুরা, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। যে কোনো জিনিস যদি সিদ্ধ করে রান্না করা যায়, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। জল তো আর কিচ্ছু দেবো না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো। এবার একটু ধনে পাতা দেবো বুঝলেন, আর একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো।
হয়েছে দেখতে ভালো লাগে না? খুব সুন্দর এসব স্যান্ড একটা মেলে। শোনো সব তো সিদ্ধ করা ওই জন্য টেস্ট অন্যরকম। আমার গ্যাসটা কম পড়লো, সময়টাও কম লাগলো, বুঝতে পেরেছ? আর এরকম করে একটু খুঁটি দিয়ে গুঁড়ো করে দিবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। বাঁধাকপির ঘন্ট হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না কমপ্লিট হবে। খুব সুন্দর। কত মশাইকে বাঁধাকপির ঘন্ট দিয়ে বসে দিয়েছি। আজকে বাঁধাকপির ঘন্ট করে হ্যাঁ, একটু খেয়ে দেখে বলো তো। বাঁধাকপি খেয়ে খেয়ে তো সবার মানে ইচ্ছাটাই চলে গেছে। একটা কচি বাঁধাকপি। হ্যাঁ, ছোট্ট একটা কচি বাঁধাকপি নিয়ে এসেছিল। বাঁধাকপি পেয়েছিলাম 10 টাকা দাম নিল। হ্যাঁ, এত তো সস্তা। হ্যাঁ, বাঁধাকপি সিজন তো হয়েই গেছে, না, ও 12 মাস পাওয়া যাবে, থাকবে, কিন্তু সিজন অনুযায়ী এর বাঁধাকপির টেস্ট, taste। হ্যাঁ টেস্ট। বাঁধাকপি 12 মাস পাওয়া যায়। একটু একটা কপি হ্যাঁ, পেয়েছিলাম। কিন্তু কচি, বুঝছি। একদম পুরো সবুজ কচি। বাঁধাকপিটা কেমন হয়েছে আগে বলো টেস্ট। দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত। আমি তো রান্নাটা করেছি সেভাবে, আপনারা বন্ধুরা দেখবেন কোনো কথা কেমন। হবে না, দারুণ টেস্ট হয়েছে। তার সাথে কি কি পড়েছে বলো তো? সোয়াবিন দিয়েছি, ওই জন্য আলাদা রকম টেস্ট। ওই জন্য টেস্টটা আরো ভালো হয়েছে। ভালো হয়েছে। সয়াবিন দিয়ে বাঁধাকপি করবেন, ছোট ছোট সয়াবিন গুলো বাজারে পাওয়া যায় না, 5 টাকার প্যাকেট, ওগুলো দিয়ে করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর যেহেতু সয়াবিনেরও উপকার আছে, বাঁধাকপিরও উপকার আছে, ডাক্তাররা যা বলছেন তো, বাঁধাকপি যাদের সুগার আছে তাদের খেতে বলছে, জানো তো? অবশ্যই আমি পেপারে সুগার, পড়ি। প্রেসার, হ্যাঁ এই বাঁধাকপির উপকার আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, ঝাল মিষ্টি হুম, সবকিছু ঠিকঠাক আছে। একদম এ ক্লাস। বন্ধুদের সঙ্গে কথা বলে নাও। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক, আর কত মশাই কথা বলাবো না, আমি একটু কথা আপনাদের সাথে বলে নিই। আর আপনারা এইভাবে বাঁধাকপি রান্না করবেন এখন, মানে শেষ কামড়, শীতের শেষ কামড় যাকে বলে, এইভাবে বাঁধাকপি রান্না করবেন, আর ভালো লাগবে। অনেকদিন পরে খেলে না জিনিসটা দেখবেন খেতে ভালো লাগবে। একঘেয়েমি তো, শীতকাল বাঁধাকপি, এখন বাঁধাকপিগুলো খেতে ভালো, আর এবারে যেগুলো স্টোরে থাকবে সেগুলোকে তো একদম ভালো লাগবে না, কিন্তু এগুলো একদম ভালো, খেতেও ভালো, আর একটু ভালো করে রান্না করলে দেখবেন খাওয়া যায়। ভাত রুটি, সিজনের বাঁধাকপি। হ্যাঁ ভাত রুটি পরোটা যাই দিয়ে খান না কেন, তাতে খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালোবার দেখবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।